কামাইছি। আজকে গাছ কাটা কামাইছি আইলা মিলে আজকে পড়তেছে কুয়াশা পড়তেছে, ফিরি ফিরি বৃষ্টি পড়তেছে। এরপরও কাজে আইছি, চিন্তা করবো গত চালাই তুই রাত পয়া কিস্তি আছে 5,000, 10,000 টাকা কিস্তি, কিস্তি চালানো লাগতো না। এরপরে কল বয় তুইব, এবার হেড পাথর করতেইব, আর টিয়ারি কাম কাজ করতেইব প্রতিদিন। অপশন নাই, কোনোদিন অপশন নেই আমার, কোনো কাজের অপশন নেই। আবার বস্তা এলে যাওয়া লাগবো। একটা লাইক দিয়েন আর ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন। এই যে আমি এখন কাজ করতে সকালে গেছিলাম বাজারও, আইলাম আরো সলাই ফেললাম। এবারে গেছি বাজারও গিয়া তেলাপিয়া মাছ কিনছি 1/2 কেজি, তারপরে সই কিনছি, নিজে আইছি 20 টাকা, তারপরে এমবিডিও আইছি 98 টাকা 4 জিবি, 3 দিন মেয়াদ। 3 দিনের ভিতরে যে কাজ করুম সব আপডেট দিব আপনারা। এটা আমার নতুন আইডি, এটা আমি ফলো দিব সবাই। কালকা গেছিলাম হেতে দাঁড় কুবাইছি, হেতে রাইল বানছি। এরপরে আবার বিকালে একটা কাম আসলো 3টা বাজে, বস্তা 20টা বস্তা জানছি 300 টাকা, কালা রুজি করছি 900। কালকা আল্লাহ রিজিকে আসছিল 900 টাকা, 900 টাকা কালকা রুজি করছি। আজ কাইল হইলে বস্তা, আজ কাইছে না, ডিম বালানা দিকে বস্তা চালান দিছে না, চালান দিব, চালান দিন ধরলে চালান দিব। এত ভালোবাসা দেব তোমায়, যে ভালোবাসা পৃথিবীতে নাই। জানি না কি করে আমি তো চোখেতে যেমন মায়া, রূপেতে তেমন তোমার প্রেমে পাগল আমার এই মন। তুমি দূরে থেকো না, কাছাকাছি আসো না আমার। না বুঝিয়া না শুনিয়া, না বুঝিয়া না শুনিয়া কি যে আমার হইল। তোর পিরিতে মন মজাইয়া কান্তে জনম গেল বন্ধু। তোর পিরিতে মন মজাইয়া কান্তে জনম গেল।
তোমার জন্য অনুভূতি আমার মনটা জুড়ে, এ দুটি চোখে তোর স্বপ্ন জমেছে, অশান্ত এ মন ছুটে যায় তোরই কাছে। আমার মনে অকারণে তুমি দিও না জ্বালা, তুমি ছাড়া এ জীবনটাই আমার বড় একলা। তোমায় পেলে এ জীবনে আর তো কিছু চাই না, সারা জীবন থাকবো পাশে তোমায়। তুই আমার মনের বন্ধু, তুই আমার তুই আমার জীবন, তুই আমার আপন, তুই আমার মন রে বন্ধু, তুই আমার মন। ডিজে 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 ইউসুফ shadow in the dark, but the power fully shown. পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে সূর্য কখনো অস্ত যায় না। এটাকে বলা হয় মিডনাইট সান। নরওয়ে, অ্যালাস্কা আর আর্কটিক সার্কেলের ভেতরের অঞ্চলে গ্রীষ্মকালে টানা প্রায় 6 মাস সূর্য আকাশেই থাকে, কারণ পৃথিবীর অক্ষ 2
6 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 3 বছর লাগতে পারে। আমি জানি না কত সময় লাগবে, কিন্তু একটা জিনিস আমি জানি যে আমি হাল ছাড়ব না। আমি 10 বার পড়ি বা 50 বার, আমি প্রতিবারই উঠে দাঁড়াবো এবং এগিয়ে যাব। আমি জানি না কিভাবে হারতে হয়, আমি জানি না কিভাবে ভয় পেতে হয়। আমার বর্তমান দিয়ে আমাকে বিচার করো না, কারণ আমি কি হয়ে উঠছি তা তোমার কল্পনার বাইরে। প্রতিটি ভুল আমাকে নতুন কিছু শেখায়, প্রতিটি পতন আমাকে আরও শক্তিশালী করে তোলে। আমার স্বপ্নগুলো আমাকে চালিত করে, আর আমার আত্মবিশ্বাস আমাকে পথ দেখায়। সীমাহীন আকাশ আর অফুরন্ত সম্ভাবনার মাঝে আমি আমার নিজের পথ তৈরি করব। আমি শুধু বেঁচে থাকি না, আমি জয়ের জন্য লড়ি। আমার ভেতরের আগুন কখনো নিভবে না, প্রতিটি চ্যালেঞ্জ আমাকে আরও উজ্জ্বল করে তোলে। আমি জানি আমার পথ কঠিন, কিন্তু আমার লক্ষ্য আরও বড়। প্রত্যেক নতুন দিন আমার জন্য এক নতুন যুদ্ধ, আর আমি সেই যুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রস্তুত। আমার নীরবতা আমার দুর্বলতা নয়, এটি আমার শক্তি সংগ্রহের মুহূর্ত। আমি আমার নিজের গল্পের লেখক, আর এই গল্পের শেষটা হবে বিজয়ের। 30, 31, 32, 33, এই জায়গাটা গ্যাপ, এই জায়গাটা দিছি না। 33, 34, 35, 36, 37, 38, একটা 39টা লইছে। 2 দিনে মিললে 39টা আনছি। সকালে লাগছে 8টা বাজে, এখন বাজে 12টা 21, 12টা 21। সকালে 8টা বাজে লাগছি কাজে, 12টা 21 বাজে কাম শেষ করলাম। এখন মালিকে টিয়া দিলাইছে, কালকে দিছে 500 আর ওহন দিছে 500। মালিকে 500 দিছে, মালিকে এই যে 500 দিছে। কালকে দিছিল 500, আজকে দিছে 500। এই যে 500। একটা লাইক, 3টা কপি লিঙ্ক, 5 জনের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা শুনছেন DJX শুভ রিমিক্স।
গাইস আমি অন বসা যাই নিয়েছি অন গোসল করব এখন বাড়ির মিলে আইসা বসছি অন গোসল করব গোসল দেখবেন কিভাবে গোসল করি এটা ভিডিও দেখবেন আমি গোসল করব হাই গাইস আমি গোসল দিলাইছি হাই গাইস আমি গোসল দিলাইছি এই যে কাজ করছি বস্তা তো অন্যরা বস্তা আনছি আমি গোসল দিলাম না আগে গোসল দিলাম তো হ্যাঁ আমি গোসল দিলাম আরো বস্তা রয়েছে বস্তা এটাই না সেটা গোসল দিলাম এই বস্তা এটা আনছি এই বস্তা এটা আনছি আমি গোসল দিলাম হাই গাইস আমি গোসল দিলাইছি এখন আর শীত নাই আমি গোসল দিলাইছি ঠান্ডা পানি মিলে গোসল দিলাইছি এখন আর আমার শীত নেই এখন আমি চলে যাম চালাইতেছি এখন মাথা ওই চালাইতেছি এখন আমি মাথা মুখ চালাইতেছি হাই গাইস আমি এখন সাহেব হয়ে গেছি গোসল দিলাইছি এই যে মাথা আসছি এই যে কাপড় চোপড় পিন্দালাইছি শুমো লাগাই লিছি আমি সাহেব Take a deep breath. যুগের পর যুগ চলে যায় আর দিনের পর আসে রাত আপন মানুষ ঠিক ওই সময় পল্টি লয় যেই সময় গড়ে তাকে না আমার সাথে শত্রুতার পরিণাম জানেন তো কমিশনার সাহেব আমার হাতে যদি হাত করা লাগে তাহলে খোদার কসম আগুন ধরে যাইব যে আগুনে আপনার বাহিনী সহ আপনি পুরা ছাড় খার হয়ে যাবেন হাই গাইস আমি এখন কুবামু দেখে হাই গাইস আমি এখন আম গাছ কাটছি একটা অন সিলি করতেছি এই যে আম গাছ টমাইতেছি হাই গাছ এই যে সৎপথে ইনকাম করতেছি কষ্ট করে হাইতেছি এই যে কষ্ট করে হাইতেছি ইনকাম করতেছি একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন আর ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবেন শেয়ার করে দিবেন সবার কাছে একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন 3টা কপি লিংক করবেন তারপরে 5 জনের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন
শক্ত বেশি বুঝছেন নি, শক্ত আম গাছ তো শক্ত, কালা মেটা গাছ আসলো নরম আসলো হয়তো এটা গাছ। আচ্ছা তো আম গাছ সে বিষয়, এই যে আম গাছ সময় লাগতেছে বেশি। এটা রুচি করে নিয়া জীবুতের খাওয়াইতেছি, নিজে হাইতেছি, কষ্ট করতেছি, এক পাতুর গরম লাগবো। হ্যাঁ। 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 টাকা দিয়া মোবাইল কিনছি, আমার যেটা ইচ্ছা আমি ওইটা পোস্ট করব। হ্যাপি নিউ ইয়ার 2062। এই ভিলেন স্মাইল। কত বড় সিলি করছে বুঝছেন নি, গাছ কাটছি তিনটা মেটা গাছ কাটছি, কাইটিয়া এখন সিলি করতেছি। কাল্লা আবার আম গাছ কাটো, কাইটিয়া এটা দিয়ে সিলি করছি। আজকাল লাগে সমাপ্তি করলাম, বিদ্যুৎ গাছ আজ সমাপ্তি করলাম। ওই হ্যাঁ কিতা কইছিলাম মন নাই তো। এবারে তো কাম করতেছে, এবারে ছবি তুলুম পরে, এবারে কাম করতেছে, এবারে ছবি পরে তুলুম জায়গার সময়, জায়গার সময় তুলে দিয়ে যাবো। হ্যাঁ
যুগের পর যুগ চলে যায়, আর দিনের পর আসে রাত। আপন মানুষ ঠিক ওই সময় পল্টি লয়, যেই সময় গড়ে তাকে না বাদ। মেঘের মতো উড়ে উড়ে অন্তরটারে খালি করে করলা দিশাহারা। আমার ঘুম পাড়ানি বন্ধু তুমি। तू हाथ में हाथ जोड़ दे गया, चलूं मैं जहाँ जाए तू, दाएं में तेरे बाएं तू। रुत में हवा। मैंने तुझको चाहा है, प्यार में जीना मरना है, कुछ भी कर ले ये दुनिया, अब न मुझ। सफर तन्हा तन्हा कब तलक। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। কি জানে অভিমানে তোকে হাসাতে, সে কি পারে বুকে ধরে তোকে বলতে, তোর প্রিয় গান কে গে শোনাবে। मेरी तो सुबह और शाम तेरे इंतजार में कटी है, तन्हा जुदाई की घड़ी तेरे हंसी प्यार में कटी है। ये सोना दिलवा मोर, ये जान दिलवा मोर, कोयला जैसन बोलिया ले गई तो। ये सोना दिलवा मोर, कोयला जैसन बोलिया ले गई। क्या पूछा तुमने? ये कौन है? तो तुम्हें पता नहीं है कौन है? मैं तुम्हें अभी समझाता हूँ। একটা দুইটা তিনটা চারটা 3-4 ঘন্টা লাগছে 20 বছর জানতে 20 বছর জানতে 4 ঘন্টা লাগছে 20 বছর
একদা হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করলেন। কিছু সময় পথ চলার পর অবশেষে তিনি তুর পাহাড়ে এসে উপস্থিত হলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন গাইবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইহিসসালামের সাথে কথা বলা শুরু করলেন। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কে থাকবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, এই বনি ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করে, সেই তোমার সাথে জান্নাতে থাকবে এবং সেই তোমার জান্নাতের সঙ্গী হবে। এবার হজরত মুসা আলাইহিসসালাম বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, আমাকে তুমি নবী করে এই পৃথিবীতে পাঠিয়েছো, আমার সাথে তো জান্নাতে থাকার কথা কোনো আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশ ব্যক্তি, কিন্তু আমার জান্নাতের সঙ্গী কেন কসাই হবে? হে মাবুদ, আপনি দয়া করে ওই কসাই ব্যক্তির ঠিকানা দিন, আমি গিয়ে দেখে আসতে চাই সে কি এমন আমল করে যে আমলের বদলে সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি আজকে বাড়িতে চলে যাও, সময় হলে আমি তোমাকে ডেকে আনবো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে মুসা আলাইহিসসালাম বাড়িতে ফিরে আসলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন আল্লাহর নবী হজরত মুসা আলাইহিসসালাম কোনো এক জায়গায় সফর করার জন্য বাড়ি থেকে রওনা করলেন। তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে পথিমধ্যে দেখতে পেলেন একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করছে। মহিলাটি হজরত মুসা আলাইহিসসালামকে দেখে তার কাছে আসলেন এবং মুসা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আজকে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তাই হয়ে থাকে তাহলে আপনি আল্লাহর কাছে আমার একটা আরজি পৌঁছে দেবেন। আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আমার বিয়ের এত বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করলেন না? আমি জানতে চাই আমার কি অপরাধ যার কারণে আমি আজও কোনো সন্তানের মুখ দেখতে পারলাম না। হে মুসা, আপনি আপনার আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার কোনো ভুল আছে কিনা, কোন ভুলের কারণে আমার এত বছর হয়ে গেছে বিয়ের, এখন পর্যন্ত আমি কোনো সন্তান কোলে নিতে পারলাম না। মহিলার মুখে এমন কথা শোনার পর হজরত মুসা আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন। তারপর তিনি ওই মহিলাকে বললেন, ঠিক আছে, আমি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার এই কথা জিজ্ঞাসা করব। এই বলে মুসা নবীর সামনের দিকে হাঁটতে শুরু করলেন। তারপর তিনি মনস্থির করলেন তিনি আর সফরে যাবেন না, তিনি তুর পাহাড়ের দিকে যাবেন। অতঃপর তিনি তুর পাহাড়ে এসে পৌঁছালেন এবং তুর পাহাড়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা শুরু করে দিলেন। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি রাস্তা দিয়ে আসার সময় একজন মহিলা আমাকে বলেছে তার বিয়ের অনেক বছর হয়ে যাওয়ার পরেও তাকে কোনো সন্তান সন্ততি এখন পর্যন্ত আপনি কেন দান করেননি। সে জানতে চেয়েছে তার কি এমন অন্যায়, কি এমন অপরাধ যার কারণে বিয়ের এত বছর পরেও সে কোনো সন্তান সন্ততির মুখ দেখতে পারল না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, হে মুসা, আমার দিন শুরু হয় তোমার মুখটা দেখে, তুমি না হাসলে পৃথিবীটা আধারে যায় ঢেকে। আমার মন ভালো থাকে তোমার ছোঁয়া পেলে, সূর্যটা দেয় না আলো তুমি না কাছে এলে। ফুলের গায়ে নামটা তোমার দিলাম যত্নে টুকে, ফুলের গায়ে নামটা তোমার দিলাম যত্নে টুকে। আমার যত সুখ আছে জানি তোমার বুকে, তোমায় কত ভালোবাসি দেখো মনে ঢুকে। তুমি ছাড়া এই মনটা দেব বল কাকে, তোমায় কত ভালোবাসি দেখো মনে ঢুকে। মন ছুঁয়েছ কখন তুমি, ছিল না তো জানা, শুধু জানি তোমায় ছাড়া বেঁচে থাকা মানা।
ডাকে। আমার যত সুখ আছে জানি তোমার বুকে, তোমায় কত ভালোবাসি দেখো মনে ঢুকে। তুমি ছাড়া এই মনটা দেব বল কাকে, তোমায় কত ভালোবাসি দেখো মনে ঢুকে। হাই গাইস, আমি অন গোসল করুম, বস্তাটাই না লাইছি অন গোসল করুম। গোসলটা কইরা সুমু লাগাইয়া বাজারে যাবো না লাইছি। এই যে বস্তাটাই না লাইছি, এই বস্তাটাই না লাইছি। অহন এন পইর আছে, এই পইরও গোসল দিয়া যাবো। হাই গাইস, আর আমি গোসল করুম, বস্তা সব ট্রেনে লাইছি। অহন গোসল করুম, গোসল কইরা বাড়িতে যাবো, গিয়া খামো, খাইয়া দিয়া আবার একটা কথা ঘুম দিমু, ঘুম দিয়া রেশমেশ করুম, রেশমেশ কইরা এরপরে আবার বাজারে আমো, বাজারে এসে আমা হামো। অহন অহন আমি গোসল করুম। হাই গাইস, আমি গোসল চালাইছি, এখন আমি সাহেব হয়ে গেছি, গোসল চালাইছি, এখন আমি সাহেব হয়ে গেছি, এখন আমি গোসল চালাইছি, এখন আমি সাহেব, গোসল চালাইছি,
শাফি নিবেদিত। একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর গলে, একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর গলে। ওরে আমার মনের যত দুঃখ কইতাম তারে খোলে, আমার মনে लाल दुपट्टा, अरे लाल दुपट्टा उड़ गया रे तेरा हवा के झोंके से। लाल दुपट्टा उड़ गया रे तेरा हवा के झोंके से। तुझको पिया ने देख लिया हाय रे धोखे से। सारी दुनिया हर जाए तेरे प्यार में है सच्चाई। सारी दुनिया हर जाए तेरे प्यार में है सच्चाई। इसलिए
की मानता नहीं, इस दिल पे किसका जोर है, तेरी ओर खींचा जा रहा हूँ, जाने ये कैसी डोर है। अगले हफ्ते शादी है मेरी, अगर फुर्सत मिले ना तो आ जाना। अगर जिंदा रहना तो जरूर आऊंगा। बताओ याद है तुमको वो जब दिल को चुराया था। तेरे मोहब्बत में क्यों पागल रहते हैं, दीवानी भी अब हमको दीवानी कहती है, दीवानी कहती है। दिल पे तेरे प्यार का पैगाम लिख
দেশে বাড়ি এসে করিব বিয়া ও গো পরাণের প্রিয়া আমার ময়নাটিয়া ও নওশাসে যে যাব আমি বন্ধু তোমার বাড়ি তোমার রঙে সেদিন প্রিয়া থাকবে লাল শাড়ি নওশাসে যে যাব আমি বন্ধু তোমার বাড়ি তোমার রঙে সেদিন প্রিয়া থাকবে লাল শাড়ি বিয়ার সাজন সাজিবে আমার পাশে বসিবে আদর দিন তোমারে বাসরে নিয়া ও গো পরাণের প্রিয়া আমার ময়নাটিয়া বিয়ার পরে হানিমুনে যাব কক্সবাজার সেইখানে সাগরে আমরা পানি দিমু সাঁতার বিয়ার পরে হানিমুনে যাব কক্সবাজার সেইখানে সাগরে আমরা পানি দিমু সাঁতার করব প্রেম আলিঙ্গন কি যে মধুর লিঙ্গন ভয় লাগিলে আমারে ধরিও জড়াইয়া ও গো পরাণের প্রিয়া আমার ময়নাটিয়া রাঙামাটি যাব মোরা কাবাকা পথে শিখেছে নিকু চিকু ও শাফি নিবেদিত ফারুক ওমর প্রযোজিত বিগ অ্যারেঞ্জমেন্ট বিগ ক্যানভাস বিগ মুভি হি ইজ desperate he is dangerous but sometimes he is lover boy who is he yes he is king of Hollywood and হাই গাইস এই যে বস্তা আনা শেষ হয়েছে বস্তা কালা ফালাই গেছিলাম ইমন সাউয়ের থেকে গেছিলাম কালা বানা লাইতে বানান ডাইলা লাইছি বস্তা হ্যাঁ এই যে বস্তা এনো ডাইলা লাইছে মনে রাতে মনে মালিকে বস্তা ডাইলা লাইছে এই যে বস্তা এনো সিরিয়ালে সুন্দর করে সাজাই দিছিলাম মালিকে মনে ডাইলা লাইছে বস্তা করে সুন্দর করে দিছিলাম যে এক ডিস্ট্রিক্ট ওকে আকাশপুঞ্জিতে উঁচা এক ইয়া হইলে আকাশপুঞ্জিতে উঁচা হইলে আমি হে মিলে দিছিলাম আকাশপুঞ্জিতে উঁচা হইলে বুঝছি না এই যে বস্তায় না 5টা বাজে আইছি ভোর 5টা বাজে আইছি আয়া যাচ্ছি বস্তায় 5টা বাজে আইছি এখন বাজে 9:40 5টা 6টা 7টা 8টা 9টা 4 ঘন্টা লাগছে বস্তায় এটা শিখেছে নিকু চিকু ও শাফি নিবেদিত ফারুক ওমর প্রযোজিত বিগ অ্যারেঞ্জমেন্ট বিগ ক্যানভাস বিগ মুভি হি ইজ desperate he is dangerous but sometimes he is lover boy who is he yes he is king of Hollywood and শুই না তুমি লোকের কথা সরল মনে দিলা ব্যথারে আমায় তুমি ভুল বুঝিয়া গেলা যে ছাইয়া রে শুই না তুমি লোকের কথা
পাতা ঝইরা পড়ে তোমার কথা মনে পড়ে রে আমার কথা একবারও কি মনে তোমার পড়ে না রে গাছের পাতা ঝইরা পড়ে তোমার কথা মনে পড়ে রে আমার কথা একবারও কি মনে তোমার পড়ে না রে আমার কথা একবারও কি মনে তোমার তোড়ে না রে কাক ডাকে কোকিলের বাসা আর কতদিন রইব আশায় রে এত ভালোবাসলাম তবু পাইলাম না গো তোমারে কাক ডাকে কোকিলের বাসা আর কতদিন কবে দিহি মুহুরে SR Vision SR Vision
সেরে লাইতেছি, ধান বাইরে আমি সেরে লাইতেছি। কালকা বাইরে ইসলাম, কাল্লা বাইরে রাত্রে বাইরে সেরা 4 বস্তা গৃহস্থের বাইত ফাটাই দিছি, 4 বস্তা গৃহস্থের বাইত ফাটাইছি। কাল্লা যেটি বাইরেছি এটি গৃহস্থের বাইত ফাটাই দিছি কালকে, আজকে যেটি রয়েছে এটি আবার বাইরে ফাটাই দিব। টেহাও কিছু রয়ে গেছে, আমি কালকা যেটি 4 বস্তা দিছি দিছে 1,500, আর আবার রয়েছে 1,500 টেহা, আরো 1,500 টেহা রয়েছে। কইছে আজকে হাঞ্জালা দিব, তো এটি বাইরে সেরা হাঞ্জালা টেহা দিব। ইনকাম করতেছি, অসৎ পথে চলি না, নিজের হালাল টেহাটা কাম করে নিজের কাম জড়ানো, নিজের কাম জড়ানো টেহা দিয়া চলাফেরা করতে, কোনো বেড়ে গেছে হাত পাতি না, কাম করে হাইতেছি। কিছু লোক কইতাছে বাড়ি বাড়ি গিয়া ভোট দিবার লাগি, আমরা পাস করাই দেব, ইলেকশন আমরা পাস করাই দেব, কিন্তু পাস করে দিলে আমরা কোনো লাভ নেই। আমরা জনগণই পাস করে দিই, পাস করে দিলে এরা বড় লোক হয়ে যায়, বুঝলাম না? এই যে আমরা কাজ করে আইতেছি, আমরা যদি ইলেকশন করে পাস করে দিই আমরা কিছু দেব না, আমরা ঠিক ওই কর্ম করে খাওয়ানো লাগে। তো পাস করে দিব, ভোট ভোট করে দিবার দরকার। বেসরকারি দেশ থাক, এটি আমরা জনগণের কাছে, জনগণ বেসরকারি দেশ থাক, এটি আমরা ইলেকশন দিবার কাম না। বেসরকারি দেশ থাক, এটি একটা লাইক দিয়ে। প্রিয় দর্শক, কিয়ামতের দিন হিন্দুদের সাথে কি হবে এবং কিভাবে তাদের কিয়ামত শুরু হবে জানলে অবাক হয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা জানব কিয়ামতের দিন হিন্দুদের কি হবে এবং কিভাবে শুরু হবে হিসাব নিকাশ। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, যখন কিয়ামতের সমস্ত ছোট বড় নিদর্শন পূরণ হয়ে যাবে তখন কিয়ামত শুরু হবে। কিয়ামতের শুরুটা হবে শিঙায় ফুৎ দেওয়ার মাধ্যমে। শিঙায় ফুৎ দেবেন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিসসালাম। হযরত ইসরাফিল আলাইহিসসালাম যখন সৃষ্টি হয়েছেন তখন থেকে আল্লাহ তাআলার হুকুমে শিঙায় মুখ রেখেছেন। যেদিন সৃষ্টিকর্তার পক্ষ থেকে শিঙায় ফুঁক দেওয়ার হুকুম হবে সেদিন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তা পাখি হোক, জন্তু জানোয়ার হোক, ফেরেশতা কিংবা মানুষ। এমনকি আকাশ ফেটে গিয়ে গলিত তামার মতো লাল হয়ে যাবে। সূর্য ও চন্দ্র দুটোই নিষ্প্রহ হয়ে একত্রিত হয়ে যাবে। তারাগুলো নিষ্প্রহ হয়ে ছড়িয়ে পড়বে। পৃথিবী আল্লাহ তাআলার ভয়ে প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করবে। পাহাড় এমনভাবে চূর্ণ বিচূর্ণ হবে যে তা ছড়িয়ে পড়া ধুলোর মতো মনে হবে। নদী ও সমুদ্রের প্রাণী আগুনের মতো জ্বলে উঠবে। এই পৃথিবীতে যা কিছু জীবনের মতো অবশিষ্ট থাকবে সব কিছুর ধ্বংস হয়ে যাবে। এমনকি শেষ পর্যন্ত সেই প্রাণ যিনি শিঙায় ফুঁক দিচ্ছেন, অর্থাৎ হযরত ইসরাফিল আলাইহিসসালাম, তাকেও আল্লাহ তাআলা মৃত্যু দেবেন। আর সেদিন শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন সত্তাই অবশিষ্ট থাকবেন। এরপর যখন আল্লাহ তাআলার ইচ্ছা হবে তখন তিনি আবার হযরত ইসরাফিল আলাইহিসসালামকে জাগিয়ে তুলবেন। তাকে আবার শিঙায় ফুঁক দেবার হুকুম দেওয়া হবে। তিনি যখন শিঙায় ফুঁক দেবেন
তখন হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত প্রাণী এসেছিল তাদের সবাইকে পুনরায় জাগিয়ে তোলা হবে। সেই সময় সবার আগে কবর থেকে উঠে আসবেন সৃষ্টির শ্রেষ্ঠ নবীদের ইমাম হজরত মুস্তফা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর হজরত মুসা আলাইহিসসালাম তার কবর থেকে উঠে দাঁড়াবেন। তারপর বাকি মানুষও তাদের কবর থেকে বের হতে শুরু করবে। তাদের সবাইকে হাসরের ময়দানে নিয়ে আসা হবে। সেখানে সব পুরুষ ও নারী মগ্ন দেহে এবং খালি পায়ে থাকবেন, কিন্তু ভয় ও আতঙ্কের কারণে কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না, কারণ হাসরের ময়দানে সূর্য 10 গুণ বেশি তীব্র হবে। প্রত্যেকে মনে করবে যে সূর্য পৃথিবী থেকে কয়েক গজ দূরে রয়েছে। তীব্র রোদের কারণে মানুষের ঘামে ভিজে যাবে। সেদিন 7 ধরনের মানুষ আল্লাহর আরশের ছায়া পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, Likey. পিঞ্জিরার পোষা পাখি রে কেমনে দিলি রে উড়াল, যে বুকে রাখছি তোরে রে সে বুকে মারলি রে কুড়াল। কাচের মতো ভেঙে দিলি আমার অবুঝ মন, কষ্ট করে দিলি আমার সাধের জীবন। আমার আগের যত আইডি ছিল সব আইডি হ্যাকড আর ব্যান। এটা আমার নতুন আইডি, সবাই আইডিতে ফলো দেন। Likey. Likey. कितने भी अच्छे हो, चाहे आप कितना भी अच्छा काम कर लो, पर एक बात हमेशा याद रखना, जो आपको गलत समझता है मरते दम तक आपको सही नहीं समझेगा, क्योंकि नजर का ऑपरेशन किया जा सकता है, नजरिए का नहीं।
যাক না, নদীরা বয়ে যায় বয়ে যাক না, তোমাকে হারাবো আমি এই বাসনা। ও প্রাণ সোনা কাছে আসো না। Likey. আমার ছবির টিলার আমি নাই ইরিং বিরিং সিরিং সাক
যে আমার ভিডিওতে লাইক দেবে না তার 40-50টা বাচ্চা হয়ে যাক, তাও আবার কালা কালা। ধান বাইরে আমি সেরে লাইতেছি, কালকা বাইরে ইসলাম, কাল্লা বাইরে রাত্রে বাইরে সেরা 4 বস্তা গৃহস্থের বাইত ফাটাই দিছি, 4 বস্তা গৃহস্থের বাইত ফাটাইছি, কাল্লা যেটি বাইরেছি এটি গৃহস্থের বাইত ফাটাই দিছি কালকা, আজকে যেটি রয়েছে এটি আবার বাইরে ফাটাই দিব। টেহাও কিছু রয়ে গেছে, আমি কালকা যেটি 4 বস্তা দিয়েছি দিছে 1,500, আর আবার রয়েছে 1,500 টাকা, আরো 1,500 টাকা রয়েছে। কইছে আজকে হাঞ্জালা দিব, তো এটি বাইরে এসে হাঞ্জালা টাকা দিব। ইনকাম করতেছি, নিজের হালাল টাকাটা কাম করে নিজের কাম জড়ানো, নিজের কাম জড়ানো টাকা দিয়া চলাফেরা করতে, কোনো বেড়ে গেছে হাত পাতি কাম করে খাইতেছি। কিছু লোক কইতাছে বাড়ি বাড়ি গিয়া ভোট দিবার লাগি, আমরা পাস করাই দেবো, ইলেকশন আমরা পাস করাই দেবো, কিন্তু পাস করে দিলে আমরা কোনো লাভ নেই। আমরা জনগণই পাস করে দিই, পাস করে দিলে এরা বড় লোক হয়ে যায়, বুঝলাম না? এই যে আমরা কাজ করে আসতেছি, আমরা যদি ইলেকশন করে পাস করে দিই আমরা কিছু দেবো, আমরা ঠিক ওই কর্ম করে খাওয়ানো লাগে। তো পাস করে দিব, ভোট ভোট করে দিবার দরকার। বেসরকারি দেশ থাক, এটি আমরা জনগণের কাছে, জনগণ বেসরকারি দেশ থাক, এটি আমরা ইলেকশন দিবার কাম, বেসরকারি দেশ থাক, এটি একটা লাইক দিয়ে। পাবনা হয় পাগলের গারদ খানা,
দুনিয়াটা পাগলের আস্তানা, পাবনা নয় পাগলের গারদখানা। দুনিয়াটা পাগলের আস্তানা, পাবনা। আমার আর বড় হোক না জীবন ক্ষুদ্র, তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র। জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল, আসামিরা চাইপা ধরে ফেন্সির বোতল। জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল, আসামিরা চাইপা ধরে ফেন্সির বোতল। পাবনা নয় পাগলের গারদখানা, দুনিয়াটা পাগলের আস্তানা, পাবনা নয় পাগলের গারদখানা। দুনিয়াটা পাগলের আস্তানা, পাবনা। রাতের আকাশ অনেক বড় আধার কালো, এক ফালি চাঁদ হাসে, এক মুঠো নীল জ্যোৎস্না জলে রাতের হৃদয় ভাসে। হাসপাতালে যাইয়া দেখি ডাক্তার পাগল, রুগীরা শুইয়া থাইকা বাজাই রে ঢোল। হাসপাতালে যাইয়া দেখি ডাক্তার পাগল, রুগীরা শুইয়া থাইকা বাজাই রে ঢোল। পাবনা নয় পাগলের গারদখানা, দুনিয়াটা পাগলের আস্তানা, পাবনা নয় পাগলের গারদখানা। দুনিয়াটা পাগলের আস্তানা, পাবনা। মনের সাগর ভীষণ বড় গভীর আরো, ঢেউ হয়ে প্রেম আসে, বুক ভরে সুখ নিয়ে মন তোমায় ভালোবাসে। এই দুনিয়ায় এত পাগল, কারে পাগল কই? আমি জয় নিজেই পাগল, ভালো না হই। এই দুনিয়ায় এত পাগল, কারে পাগল কই? আমি জয় নিজেই পাগল, ভালো না হই। পাবনা নয় পাগলের গারদখানা, দুনিয়াটা পাগলের আস্তানা, পাবনা নয় পাগলের গারদখানা। দুনিয়াটা পাগলের আস্তানা, পাবনা। যদি বিশ্বাস করো পৃথিবী অনেক বড়, যদি বিশ্বাস করো। তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহা। ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। আমি একটা বাউল মানুষ, নাই বাড়ি গাড়ি। আমি একটা বাউল মানুষ, নাই বাড়ি গাড়ি। তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুরি, মন করলাই চুরি। ও তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুরি, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। তোমার মনে চাইলে
হয় দেখি নাই তো এমন সুন্দরী, মনে হয় দেখি নাই তো এমন সুন্দরী, তোমারে না পাইলে আমার গলায় দিব দড়ি। ওরে তোমারে না পাইলে আমার গলায় দিব দড়ি, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। তোমার লাইগা সাজায় রাখছি আমার ভাঙ্গা বাড়ি, তোমার লাইগা সাজায় রাখছি আমার ভাঙ্গা বাড়ি, ওরে মজনু শাখায় ও সোনা চান আইও তাড়াতাড়ি, ওরে মজনু শাখায় ও সোনা চান আইও তাড়াতাড়ি, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। ওরে তোমারে পাবনা নয় পাগলের গারদখানা, দুনিয়াটা পাগলের আস্তানা, পাবনা নয় পাগলের গারদখানা, দুনিয়াটা পাগলের আস্তানা, পাবনা। জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল, আসামিরা চাইপা ধরে ফেন্সির বোতল, জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল, আসামিরা চাইপা ধরে ফেন্সির বোতল, পাবনা নয় পাগলের গারদখানা, দুনিয়াটা পাগলের আস্তানা, পাবনা নয় পাগলের গারদখানা, দুনিয়াটা পাগলের আস্তানা, পাবনা। হাসপাতালে যাইয়া দেখি ডাক্তার পাগল, রুগীরা শুইয়া থাইকা বাজাই রে ঢোল, হাসপাতালে যাইয়া দেখি ডাক্তার পাগল, রুগীরা শুইয়া থাইকা বাজাই রে ঢোল, পাবনা নয় পাগলের গারদখানা, দুনিয়াটা পাগলের আস্তানা, পাবনা নয় পাগলের গারদখানা, দুনিয়াটা পাগলের আস্তানা, পাবনা।
দুনিয়ায় এত পাগল কারে পাগল কই আমি জয় নিজেই পাগল ভালো না হই এই দুনিয়ায় এত পাগল কারে পাগল কই আমি জয় নিজেই পাগল ভালো না হই পাবনা নয় পাগলের গারদ খানা দুনিয়াটা পাগলের আস্তানা পাবনা নয় পাগলের গারদ খানা দুনিয়াটা পাগলের আস্তানা পাবনা পাবনা নয় পাগলের গারদ খানা দুনিয়াটা পাগলের আস্তানা পাবনা নয় পাগলের গারদ খানা দুনিয়াটা পাগলের আস্তানা পাবনা জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল আসামিরা চাইপা ধরে পেন্সিল বোতল জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল আসামিরা চাইপা ধরে পেন্সিল বোতল পাবনা নয় পাগলের গারদ খানা দুনিয়াটা পাগলের আস্তানা পাবনা নয় পাগলের গারদ খানা দুনিয়াটা পাগলের আস্তানা পাবনা হাসপাতালে যাইয়া দেখি ডাক্তার পাগল রুগীরা শুইয়া থাইকা বাজাই রে ঢোল হাসপাতালে যাইয়া দেখি ডাক্তার পাগল রুগীরা শুইয়া থাইকা বাজাই রে ঢোল পাবনা নয় পাগলের গারদ খানা দুনিয়াটা পাগলের আস্তানা পাবনা নয় পাগলের গারদ খানা দুনিয়াটা পাগলের আস্তানা পাবনা এই দুনিয়ায় এত পাগল কারে পাগল কই আমি জয় নিজেই পাগল ভালো না হই এই দুনিয়ায় এত পাগল কারে পাগল কই আমি জয় নিজেই পাগল ভালো না হই পাবনা নয় পাগলের গারদ খানা দুনিয়াটা পাগলের আস্তানা পাবনা নয় পাগলের গারদ খানা দুনিয়াটা পাগলের আস্তানা